বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, পাইকারি এবং খুচরা উভয় পর্যায়েই এই দাম বেড়েছে। এর ফলে কি চাপে পড়বে সব শ্রেণীর গ্রাহক? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, বিদ্যুতের দাম তো বাড়লো, তো এই অবস্থায় আসলে এখন আপনার কাছে সবশেষ এটি নিয়ে কি তথ্য রয়েছে? দেখুন, বিদ্যুতের দাম গতকালকে যেটি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এবং সেখানে আমরা জানি যে পাইকারি পর্যায়ে প্রায় 19.85% মতো দাম বেড়েছে, এবং খুচরা পর্যায়ে যেটি আসলে আমাদের মতো যারা ভোক্তা, সবাই যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তারা যে বিলটি পরিশোধ করবেন সেটি বাড়ানো হয়েছে 16.68%। এটি মোটামুটি আপনার বিদ্যুতের যত ধরনের গ্রাহক আছে সবার জন্যই দামটি বাড়ানো হয়েছিল, এবং সবার মোটামুটি কাছাকাছি। আপনি যদি সবচেয়ে কম বলেন 15% বেড়েছে হচ্ছে লাইফলাইন শ্রেণীর গ্রাহকদের জন্য, আর 19% বেড়েছে ওই আবাসিকেরই যারা 301 থেকে 400 ইউনিট ব্যবহার করেন তাদের জন্য। এই আর বাকি সবারই মোটামুটি 17%, 18% এরকম হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো সবশেষ যেটি আমরা দেখছি, গতকালকে এই সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। আজকে আমরা খবর পেয়েছি যে পিডিবির পক্ষ থেকে কমিশনে একটি আবেদন করা হয়েছে, যাতে বিশেষ করে লাইফলাইন যারা মূলত মাত্র 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, এবং আরেকটি যে প্রথম ধাপ বলা হয় যেটিতে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, দুটি আবাসিক গ্রাহক, এই দুটি শ্রেণী মূলত একদম নিম্ন আয়ের মানুষ। ধরেন তারা সাধারণত একটি বা দুটি ফ্যান, দুটি বাতি এরকম ব্যবহার করেন। তো একদম প্রান্তিক মানুষ যারা, তাদের জন্য, এবং বিদ্যুতের যে আপনি যদি টোটাল যে গ্রাহক সেটির সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে প্রায় 65% গ্রাহক কিন্তু এই 50 ইউনিট এবং 75 ইউনিট গ্রাহকের জন্য। তো এদের জন্য দামটি যে বর্ধিত দাম, যে বাড়তি দাম, সেটি প্রত্যাহারের আবেদন করেছে পিডিবি। তো এটি একটা সুখবর আমরা মনে করি, কারণ হচ্ছে যে এই দামটি বাড়ানোর পরে সরকার কিন্তু খুব বেশি যে লাভবান হবে তা হয়তো হতো না। আমরা একটা হিসাব করে আজকের রিপোর্টে দেখিয়েছিলাম যে হয়তো 781 কোটি টাকা সরকার বাড়তি পেতে পারে। কিন্তু দেখুন, কিন্তু যারা এই ক্যাটাগরির গ্রাহক তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের চাপ। তো সরকার হয়তো তাদেরকে রেহাই দিতে, যাতে তাদের এই বাড়তি দামের বোঝাটা না হয়, এই জন্যই এরকম একটি সিদ্ধান্ত নিচ্ছে। পিডিবি আজকে প্রস্তাব করেছেন, কমিশন বলছে তারা অন্য যে বিতরণ সংস্থা আছে তাদের সঙ্গে কথা বলে দ্রুতই জানাবে। হয়তো আজকের মধ্যেই তারা এটি জানাতে পারে, মানে তারা সেই চেষ্টা করছেন, এবং তাহলে হয়তো যে নিম্ন আয়ের মানুষ যাদের কথা আমরা বলছি, ওই যে দুই শ্রেণী 50 এবং 75 ইউনিট পর্যন্ত, তাদের জন্য নতুন দামটা কার্যকর হবে না, তারা আগের দামেই বিদ্যুৎ বিল দেবেন। মহিউদ্দিন, আপনি তো একটি সুখবর দিলেন, অর্থাৎ যে বিল বাড়ানো হয়েছিল বা খরচ যেটা বাড়ছিল সেটা হয়তো বা লাইফ লাইন শ্রেণীতে যারা আছেন তার জন্য কিছু হয়তো স্বস্তি লাইফ লাইন এবং 75 ইউনিট প্রথম দাম। তাহলে আপনাকে জানতে চাই, বিভিন্ন স্ল্যাব রয়েছে, যে 50 ইউনিট ব্যবহারকারী, 75 ইউনিট ব্যবহারকারী, তো আসলে কোন পর্যায়ে টাকার হিসাবে আসলে কত টাকা বাড়ছে? আচ্ছা, সেটি যদি বলেন, আমরা যেটি বলছিলাম যে 17%, 18% বা 19% এরকম আনুপাতিক হারে বাড়বে। আর আরেকটা ব্যাপার এবার যেটি হয়েছে, সাধারণত বিদ্যুৎ বিলে এই যে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম, এর বাইরে সব গ্রাহককে একটি ডিমান্ড চার্জ দিতে হয়। এটি প্রতি মাসে সাধারণত নির্ধারিত থাকে। এই ডিমান্ড চার্জ মূলত আপনি বিদ্যুৎ ব্যবহার করেন বা না করেন, প্রতি মাসে আপনাকে এটি দিতে হবে। এবার যে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু ডিমান্ড চার্জ বাড়ানো হয়নি, তার মানে ডিমান্ড চার্জ আগেরটি থাকছে। এটাও একটা স্বস্তির খবর। আর আরেকটা যেটি বলছে যে যদি আজকে এই 50 ইউনিট এবং 75 ইউনিটের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেওয়া হয়, মানে আগের দাম বহাল থাকে, তাহলে তো তাদের দাম বাড়ছে না, বাড়ছে তারপর থেকে। তার মানে হচ্ছে যে আপনার 76 থেকে এই 200 ইউনিট, 201 থেকে 300 এরকম করে আবাসিকের প্রায় 600 পর্যন্ত 6টি ধাপ আছে। বাকি অন্যান্য যে ধাপ, 5টি ধাপ, সেগুলিতে বিদ্যুতের দাম নতুন যে বাড়ানো হয়েছে সেটি কার্যকর হবে। তো তাতে করে আমরা যদি দেখি যে ধাপগুলোতে সাধারণত, যেমন আপনার যেটা আমি বলছিলাম যে 76 থেকে 200 ইউনিট, সেখানে বেড়েছে আপনার প্রতি ইউনিটে 18.5%। 18.5 মানে এটা 1 টাকা 3 পয়সার মতো প্রতি ইউনিটে বাড়ছে। তার মানে আপনি দেখুন, আপনার যদি মাসে কারো যদি সে 200 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তার মানে কি তার 200 টাকা বেড়ে যাবে বিদ্যুৎ বিল। তো ঠিক আনুপাতিক হারে এভাবে বাড়তে থাকবে, তার বিদ্যুৎ বিল মানে ব্যবহার যত বাড়বে, বিলও তত বাড়তে থাকবে। আচ্ছা, তো সাধারণত আমরা দেখেছি যে গণশুনানির পরে 60 কর্মদিবস পর্যন্ত সময় থাকে আসলে এই বিল বা দাম বাড়ানোর। তো আমরা দেখতে পেলাম যে 20-21 মে গণশুনানি হলো, এরপরে 60 কর্মদিবস সময় থাকার কথা, কিন্তু সেখানে মাত্র 3 কর্মদিবসের মধ্যে আসলে এই নতুন বিলটি কার্যকর করার ঘোষণা আসলো। এই যে মানে একটা তাড়াহুড়ো, এটার কারণটা কি? আপনি ঠিকই বলেছেন, এটি আসলে খুবই অদ্ভুত। আমরা সাধারণত এই দাম বাড়ানোর বা সমন্বয় যেটি বলি না কেন, যখনই কমিশনের প্রস্তাব এসেছে অতীতে,
বিভিন্ন সময় আমরা দেখেছি, কারণ কমিশন তো আপনার কমিশনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসে, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আসতে পারে, এলপিজির আসে, ফার্নেসের বিদ্যুৎ জ্বালানির বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই কমিশন এই কাজটি করে। তো এইবার আমরা দেখলাম যখন প্রস্তাবটি এসেছে, প্রস্তাবটি প্রথমত আপনার গত মাসে মানে মে মাসের 3 তারিখে প্রথম বিদ্যুৎ বিভাগ থেকে একটি চিঠি দিয়ে কমিশনকে জানানো হলো যে এরকম একটি দাম বাড়ানোর প্রস্তাব তারা অনুমোদন করেছে, যাতে প্রস্তাবটি পাঠানো হয়। 4 তারিখে প্রস্তাবটি জমা দিল প্রথমে পিডিবি। কমিশন ওই দিনই এটি আমলে নিয়ে নিল এবং আমলে নিয়ে তারা টেকনিক্যাল কমিটি গঠন করে দিল যাতে প্রস্তাবটি মূল্যায়ন করা হয়। এবং আমরা দেখলাম এই নজিরও অতীতে নাই, কারণ তখনও কিন্তু আপনার 6টি যে বিতরণ সংস্থার মধ্যে 5টি বিতরণ সংস্থা কিন্তু দাম বাড়ানোর প্রস্তাব জমা দেয়নি, কারণ পাইকারি দাম বাড়লে বিদ্যুতের খুচরা পর্যায়ে দামও বাড়াতে হবে। তারা প্রস্তাব জমা দিয়েছে আরও পরে, তার আগেই কমিশন এটি আমলে নিল এবং তারপর তারা 20 ও 21 মে শুনানির দিন ধার্য করল। শুনানি হলো, শুনানির পরে সাধারণত আপনি যেটি বলছিলেন যে 60 কার্যদিবস সময় থাকে কমিশনের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ শুনানি পরবর্তী সময়েও কমিশন আসলে শুনানিতে যারা মতামত দিতে পারেননি বা যারা দিয়েছেন তারা যদি আরও মতামত দিতে চান, শুনানি পরবর্তী মতামত দেওয়ার জন্য একটি সময় দেয়, যে সেই সময়ের মধ্যে ভোক্তারা আবার যোগাযোগ করতে পারে, ভোক্তা প্রতিনিধি যে কেউ তাদের মতামত জানাতে পারেন। এবার কমিশন সেই সময়টি দিয়েছে খুবই কম, মাত্র একদিন সময় দিয়েছে তারা। তারপরে তারা যেটি করলো, এরপরে ঈদের ছুটি আপনি জানেন মানে হয়ে গেল, তার মানে ঈদের আগে তারা 1 কার্যদিবস সময় পেয়েছে, ঈদের পরে এসে তারা 2 কার্যদিবস, মানে 3 কার্যদিবস শেষ হওয়ার পরপরই 4র্থ কার্যদিবসের দিন তারা দাম ঘোষণা করেছে। এই যে তাড়াহুড়া, এই প্রশ্নটি আমি করেছিলাম সংবাদ সম্মেলনে যখন তারা দাম ঘোষণা করলেন। কমিশনের চেয়ারম্যান তখন আমাদেরকে বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের উপর কোনো চাপ ছিল কি, মানে এত তাড়াহুড়া এত দ্রুত কেন। তো উনি যেটি বলছেন যে তাদের উপর কোনো চাপ ছিল না, তারা নিজ থেকেই এটি করেছেন। তারা দ্রুত করার কারণ হিসেবে তারা বলেছেন যেহেতু বাজেট, এই জুন মাসে নতুন বাজেট প্রস্তাব হবে, বাজেটে যেহেতু বিদ্যুতের ভর্তুকি সমন্বয়ের একটা ব্যাপার থাকে, ভর্তুকি বরাদ্দ থাকে, তো সেটি তারা সরকারের কাছ থেকে জেনেছেন যে এই বছর কত ভর্তুকি বরাদ্দ থাকবে, সেসব 41,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ ধরে তারা আসলে দামটা নির্ধারণ করেছে। আচ্ছা, তাহলে কি দাম বাড়ার ফলে সরকারের ভর্তুকির পরিমাণটা বা ভর্তুকির ব্যয়টা কমছে? হ্যাঁ, নিঃসন্দেহে কমছে। কারণ হচ্ছে যে আপনার ভর্তুকি থাকছে, যেটি আমি একটু আগে বলছিলাম যে 41,000 কোটি টাকা ভর্তুকি এরপরেও থাকবে। কিন্তু এই যে দাম বাড়ানো হলো এর মধ্য দিয়ে পাইকারি পর্যায়ে যে 20% মতো, মানে আমি যেটা বলছিলাম শুরুতে 19.85, তার ফলে সরকার বাড়তি পাবে প্রায় 14,000 কোটি টাকা। তো এই যে 14,000 কোটি টাকা বাড়তি বাজার থেকে তোলা হবে, তার মানে হচ্ছে 14,000 কোটি টাকা সরকারের ভর্তুকি কমে গেল। মার্চ মাসের শুরুতে দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে সরকারের এই মুহূর্তে আসলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বা ইচ্ছা নেই, কিন্তু দেখা গেল জুন মাস আসতে আসতে প্রায় 20% বেড়ে গেল। এর কারণটা কি? আসলে আপনার বিদ্যুৎ খাতের এই সমস্যা অনেকদিন ধরে চলছে। এটি আসলে আমরা যদি বলি এর আগে যে সরকার ছিলেন টানা 1.5 দশকের বেশি সময় ধরে, সেই সরকারের সময় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যার ফলে হচ্ছে বিদ্যুতের সক্ষমতা বেড়েছে এবং ক্যাপাসিটি চার্জ বেড়েছে। এতে পিডিবির যে বোঝা, প্রতি অর্থ বছরই আমরা দেখছি এরকম 45-50 হাজার কোটি টাকা করে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। এবং ভর্তুকি কমানোর বিষয়ে আমাদের উপরে গত কয়েক বছর ধরেই চাপ আছে। আওয়ামী লীগ সরকার তার শেষের দিকে আমরা যদি বলি যে 2023 সালে পরপর 3 মাসে 3বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল 5% করে। তারপর 2024 সালে যেই বছরে তাদের সরকার পতন হয়, ওই বছরও শুরুর দিকে তারা একবার দাম বাড়িয়েছিল। পরে অন্তর্বর্তী যে সরকার আসলো, সে সরকার তারা চেয়েছে যে মানুষ যাতে আর মানুষের উপরে এই দায়টা না চাপানো হয়, তারা দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকে। তারা বলেছিল যে দাম বাড়াবে না, তারা চেষ্টা করবে খরচ কমানোর জন্য, এবং তারা এটি কমিটি করেছিল। সেই কমিটি বেশ কিছু সুপারিশ করেছে এবং সেই কমিটি কিন্তু প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি মূল্যায়ন করে তারা বলেছে যে এইসব চুক্তিতে অনেক বাড়তি খরচ ধরা আছে। কোথাও 40%, কোথাও 50%, কোথাও 60% পর্যন্ত বাড়তি খরচ আছে। তার মানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিক যারা, তাদের সঙ্গে বসে সমঝোতা করে খরচ কমানোর একটা সুযোগ আছে, তারা এগুলো দিয়েছিল। যদিও এই রিপোর্টটা জমা হয়েছিল ওই সরকারের একদম শেষ সময়ে, তারপরে নির্বাচন হয়ে গেল, যার ফলে তারা ওটি করতে পারেননি। নতুন সরকারের হাতে এটা ছিল, নতুন সরকার ওই কমিটির প্রতিবেদন ধরে কাজ শুরু করেনি, যদিও তারা আরেকটি কমিটি গঠন করেছে চুক্তিগুলো পর্যালোচনার জন্য। তারপরে হয়তো তারা এগুলো নিয়ে নেগোসিয়েশন করতে পারে, সেটি একটি খরচ কমানোর জায়গা ছিল। কিন্তু যেহেতু এই যে বাড়তি খরচের চাপ, ভর্তুকি কমানোর চাপ, এটি সরকারের উপর আছে, যার ফলে সরকার শুরুতে যেটি বলেছিল যে তারা আসলে দাম বাড়াতে চায় না, সেটি থেকে তাদেরকে কিছুটা হলেও সরতে হয়েছে। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে, আপনি জানেন যে 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব জ্বালানি বাজার অস্থির হয়ে যায়। আমাদের দেশেও এক ধরনের জ্বালানি নিয়ে সংকট তৈরি হয় এবং জ্বালানির দাম অনেক বেড়ে যায়। তো জ্বালানির দাম আসলে যত বাড়তে থাকবে, বিদ্যুতের উৎপাদন খরচ তত বাড়তে থাকবে। এই যে বাড়তি চাপ, সেটা কিছুটা সমন্বয় করার জন্যই সরকার এখন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মহিউদ্দিন, কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম বেড়েছে, এবার বিদ্যুতের দাম বাড়লো, সাধারণ মানুষের উপর বোঝা কতটা বাড়লো?
বোঝা আসলে যে ঠিক কতটা বাড়লো এই প্রশ্নটা হচ্ছে যে গতকালকের সংবাদ সম্মেলনে আমরা করেছিলাম বিআরসির কাছে যে আপনারা এই যে জ্বালানির দাম বাড়ানো হলো ভোক্তার উপর এই যে বাড়তি দামের চাপটা দিলেন এটার কোনো প্রভাব মূল্যায়ন করেছেন কিনা, কারণ দাম বাড়ানোর আগে এটি দেখতে হয় যে আসলে একজন ভোক্তার উপর কী ধরনের প্রভাব পড়বে। তো তারা যেটি বলেছেন তারা স্বাভাবিকভাবে ভোক্তার খরচ বাড়বে, কিন্তু তারা কোনো প্রভাব মূল্যায়ন করেননি। এটি অন্য কেউ করতে পারে, যার ফলে এটি হয়তো আপনাকে ওইভাবে আম, খুব মোটা দাগে বলা যাবে না যে প্রভাব কী পড়বে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি জানেন যে বিদ্যুতের দাম গতকাল থেকেই শুরু হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা তারা বারবার তারা অলরেডি আবেদন করেছেন এটি প্রত্যাহার করার জন্য, কারণ ইস্পাত শিল্প গতকালকে তারা একটি আবেদন করেছেন। কারণ হচ্ছে আপনার রডের দাম বেড়ে যাবে, বাজারে রডের দাম বেড়ে যাওয়া মানে নির্মাণ সামগ্রী হিসেবে তার মানে বিল্ডিং টিল্ডিং সব কিছু খরচ বেড়ে যাবে। আপনার সিএনজি অ্যাসোসিয়েশন তারা বলেছে তাদের যে খরচ বেড়ে যাবে যে কারণে সিএনজি কমছে, তার মানে গ্যাসের দাম বাড়াতে হবে, মানে সিএনজি যে স্টেশনগুলো থেকে গাড়িতে সরবরাহ করা হয়। এরকম শিল্প কারখানা সব জায়গায় যেহেতু বিদ্যুতের বিল বাড়বে, তার মানে তাদের উৎপাদিত যেসব পণ্য সেগুলির দাম বাড়বে, তার মানে বাজারে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলির দাম আরেক দফা বাড়ার একটা সুযোগ তৈরি হলো। আর আমার আপনার সবার যেহেতু বিদ্যুৎ দাম বাড়ছে তো মাসে বিদ্যুৎ বিল তো বাড়বেই, সাথে হচ্ছে যে আপনার এইসব জিনিসপত্রের দাম, মানে তার মানে সামগ্রিকভাবে একটা জীবনযাত্রার উপর চাপ পড়বে। ধন্যবাদ মহিউদ্দিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।